আজ আমরা সম্বন্ধ বা সম্পর্ক বা রিলেশন কি সে বিষয়ে জানব। কিন্তু তার আগে জানতে হবে যে ক্রমযুগল বা অর্ডার পেয়ার কি, এবং আরো জানতে হবে যে দুটি সেটের কার্টেসীয় গুণফল বা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট এটা কি। একাদশ শ্রেণীতে যদিও এই বিষয়ে আলোচনা করা হয়েছে, তবুও আরো একবার বিষয়টা জানব। ধরা যাক এ এবং বি যে কোনো দুটো সংখ্যা, এ এবং বি যে কোনো দুটো এলিমেন্ট বা উপাদান যদি হয় বা যে কোনো সংখ্যা যদি হয়, তো এ বি কে যদি আমরা এই আকারে লিখি তাহলে আমরা এই এ বি কে আমরা একটা অর্ডার পেয়ার বলতে পারবো। অর্থাৎ যে কোনো দুটো সংখ্যা আমরা আরো অনেক অর্ডার পেয়ার এরকম লিখতে পারি। এ একটা অর্ডার পেয়ার আমি লিখেছি 5, -6, এই একটা অর্ডার পেয়ার আমরা লিখেছি। অর্থাৎ যে কোনো দুটো সংখ্যা তাদের যদি আমরা এই আকারে প্রকাশ করতে পারি বা লিখতে পারি বা যদি লিখি, তাহলে এক একটা ক্রমযুগল বা অর্ডার পেয়ার তৈরি হবে। যদি এ বি একটা অর্ডার পেয়ার হয় আর সিডি আরো একটা অর্ডার পেয়ার যদি হয় এবং এই দুটো অর্ডার পেয়ার যদি সমান হয়, তাহলে এ ইকুয়ালস টু সি এবং বি ইকুয়ালস টু ডি। এবং প্রত্যেকটা অর্ডার পেয়ার দ্বিমাত্রিক তলে আলাদা আলাদা বিন্দুকে নির্দেশ করে, তাই এই অর্ডার পেয়ারগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা। এখন আমরা জানবো যে দুটি সেটের কার্টেসীয় গুণফল কি, কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। ধরা যাক এ এবং বি দুটো নন এমটি বা অশূন্য সেট, এ এবং বি দুটি নন এমটি বা অশূন্য সেট। তাহলে এ ও বি এর কার্টেসীয় গুণফলকে আমরা এই রকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা এইভাবে পড়ব, এ কার্টেসীয় গুণফল বি। অনেকে এটাকে এ ক্রস বি বলে, এটা কিন্তু আসলে ঠিক নয়। আমরা এটাকে এইভাবে পড়ব যে এ কার্টেসীয় গুণফল বি। তাহলে যে কোনো দুটো সেট অশূন্য সেট মানে নন এমটি সেট এ এবং বি, তাহলে তাদের কার্টেসীয় গুণফলকে আমরা এই রকম চিহ্ন দ্বারা প্রকাশ করি এবং তাকে আমরা কার্টেসীয় গুণফলকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি। অর্থাৎ কার্টেসীয় গুণফল হচ্ছে সেই সমস্ত অর্ডার পেয়ার বা ক্রমযুগলের সেট, যে অর্ডার পেয়ার বা ক্রমযুগলগুলোর প্রথম উপাদানটি এ সেট থেকে আসবে এবং দ্বিতীয় উপাদানটি বি সেট থেকে আসবে। তাহলে আমরা যদি একটা উদাহরণ নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে কেমন হবে। ধরা যাক এ সেটের উপাদানগুলো উপাদান 1, 2, 3 এবং বি সেটের উপাদান এ বি। তাহলে এ কার্টেসীয় গুণফল বি কি হবে, সেই সমস্ত অর্ডার পেয়ার বা ক্রমযুগল যে ক্রমযুগলগুলোর প্রথম উপাদানটি বা প্রথম এলিমেন্টটি এ সেট থেকে আসবে এবং দ্বিতীয় উপাদানটি বি সেট থেকে আসবে। তাহলে কি হবে 1, এ অর্থাৎ আমরা যদি এ কার্টেসীয় গুণফল বি তার সমস্ত উপাদানগুলো লিখি তাহলে এরকমই হবে। অর্থাৎ প্রথম উপাদানটি আসবে সেট এ থেকে এবং দ্বিতীয় উপাদানটি আসবে সেট বি থেকে। এরকম ভাবে যতগুলো অর্ডার পেয়ার বা ক্রমযুগল আমরা তৈরি করতে পারবো সবগুলোই যদি আমরা এখানে লিখি তাহলে এর কার্টেসীয় গুণফল বি বেরিয়ে যাবে। এবং সেট থিওরি থেকে আমরা জানি যে কোনো সেটের যদি এন সংখ্যক উপাদান বা এলিমেন্ট থাকে তাহলে তার কতগুলো সাবসেট থাকবে, 2n। এটা কিন্তু আমরা একাদশ শ্রেণীতে পড়েছি, সেট থিওরিতে এই বিষয়টা কিন্তু ছিল। তো এখন আমরা পড়ব, তাহলে আরো একটা কথা বলি যে এ কার্টেসীয় গুণফল যদি এই হয় তাহলে বি কার্টেসীয় গুণফল এ সেটা কেমন হবে। এ কার্টেসীয় গুণফল যেখানে এ কার্টেসীয় গুণফল বি ছিল, যেখানে প্রথম এলিমেন্ট ছিল এ থেকে আর দ্বিতীয় এলিমেন্ট ছিল বি থেকে,
যদি বি কার্টেসীয় গুণফল এ হয়, এটা যদি আমরা নির্ণয় করতে চাই বা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে ব্যাপারটা কেমন হবে? অর্থাৎ সেই সমস্ত অর্ডার পেয়ার যেখানে প্রথম এলিমেন্টটি বা উপাদানটি বি থেকে আসবে এবং সেকেন্ড বা দ্বিতীয় উপাদানটি বা এলিমেন্টটি এ থেকে আসবে, অর্থাৎ ওয়াই কমা এক্স টাইপের যে অর্ডার পেয়ারগুলো হবে সেগুলো। তাহলে বুঝতেই পারছো এ কার্টেসীয় গুণফল বি আর বি কার্টেসীয় গুণফল এ নট ইকুয়াল ইন জেনারেল, অর্থাৎ এ কার্টেসীয় গুণফল বি আর বি কার্টেসীয় গুণফল এ এটা কিন্তু সাধারণত সমান হবে না। এখন আমরা জানবো যে রিলেশন বা সম্পর্ক বা সম্বন্ধ কি। ধরা যাক এ এবং বি দুটি অশূন্য সেট, এ এবং বি দুটি অশূন্য সেট। তাহলে এ কার্টেসীয় গুণফল বি এর যে কোনো সাবসেটকে, এ কার্টেসীয় গুণফল বি এর যে কোনো সাবসেটকে এ থেকে বি তে এক একটি রিলেশন বা সম্পর্ক বলবো। তাহলে রিলেশন কি জিনিস? খুবই সহজ, যে দুটো অশূন্য সেট আমরা ধরলাম এ এবং বি, তাদের কার্টেসীয় গুণফল আমরা নির্ণয় করব। তাহলে তাদের কার্টেসীয় গুণফলের যে কোনো সাবসেটকে এ থেকে বি এ এক একটি সম্পর্ক। একটি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করব। ধরা যাক এ এবং বি দুটি অশূন্য সেট, এবং আরো ধরা যাক যে এ এর উপাদানগুলি হলো 1 2 3 এবং বি এর উপাদান এ বি। তাহলে আমরা এ কার্টেসীয় গুণফল বি নির্ণয় করতে পারবো। এবং দেখো এ কার্টেসীয় গুণফল বি কিন্তু এখানে আমি আগেই করেছি, অর্থাৎ এ কার্টেসীয় গুণফল তাতে এই এলিমেন্টগুলো থাকবে। দেখো আরো একটা সূত্র কিন্তু আমরা জানি যে এ সেটে যদি পি সংখ্যক এলিমেন্ট থাকে, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ এ যদি পি হয় এবং নাম্বার অফ এলিমেন্ট অফ বি যদি কিউ হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ কার্টেসীয় গুণফল বি সেটা কি হবে? নাম্বার অফ এলিমেন্ট অফ এ গুণিতক নাম্বার অফ এলিমেন্ট অফ বি, দ্যাট ইজ পি ইন্টু কিউ, দ্যাট ইজ পি কিউ। তার মানে আমরা যদি এ এবং বি এর উপাদান সংখ্যা জানতে পারি, তাহলে এ কার্টেসীয় গুণফল বি করলে যে নতুন সেট তৈরি হবে অর্ডার পেয়ারের বা ক্রমযুগলের, তাহলে সেই সেটে কতগুলো উপাদান থাকবে তা কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে আমরা এ সেটের 3টে এলিমেন্ট ছিল, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ এখানে 3 হবে, এবং বি সেটের 2টো এলিমেন্ট ছিল, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ বি সেটা 2 হবে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ কার্টেসীয় গুণফল বি কত হবে? এখানে কি হবে? 3 ইন্টু 2, দ্যাট ইজ 6। দেখো এখানে কিন্তু 6খানা এলিমেন্ট কিন্তু আছে, মানে 6খানা অর্ডার পেয়ার কিন্তু এখানে আছে। তাহলে আমরা কি বললাম? যে কোনো দুটো সেট এ এবং বি এ কার্টেসীয় গুণফলের যে কোনো সাবসেটকে এক একটি সম্পর্ক বলবে। কোথা থেকে কোথায়? এ থেকে বি। আমি এখানে দুখানা সেট কনসিডার করেছি, একটা সেট এ এবং আরেকটি সেট বি কনসিডার করেছি, এবং তাদের কিছু উপাদান নিয়েছি। এ সেটের উপাদানগুলো 1 2 3, বি সেটের উপাদান এ ও বি, এবং তাদের কার্টেসীয় গুণফল আমি নির্ণয় করেছি। এ কার্টেসীয় গুণফল বি এর একটি সাবসেট কিন্তু কনসিডার করেছি। এরকম কতগুলো সাবসেট কনসিডার করতে পারি? আমরা জানি যে এই সেটের কতগুলো সাবসেট হবে, সেটের আমরা তাহলে এই সেটের কতগুলো সাবসেট হবে? 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 6 এতগুলো সাবসেট কিন্তু আমরা কনসিডার করতে পারবো। তো আমি যে কোনো একটি সাবসেট কনসিডার করেছি। তাহলে এই সাবসেটটাকে আমরা কি বলতে পারি? একটি রিলেশন। কোথা থেকে কোথায়? এ থেকে বি সেটে। এবং এই রিলেশনটাকে আমরা এখানে আর দ্বারা প্রকাশ করব। আর কিন্তু রিয়েল নাম্বার নয়, এখানে রিয়েল নাম্বার সেট এই আর, রিয়েল নাম্বার সেট এই আর কিন্তু এখানে নয়, এটা প্লেন সিম্পল আর। এই আর দ্বারা আমরা রিলেশনকে এখানে প্রকাশ করব। তো যাই হোক, আমরা এখানে কিন্তু একটি রিলেশন সংজ্ঞায়িত করতে পারলাম, অর্থাৎ আর একটি রিলেশন এ সেট থেকে বি সেটের উপরে। এরকম ভাবে আমরা এ থেকে বি এর উপরে তাহলে কতগুলো রিলেশন ডিফাইন করতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি? আমরা এখানে
যেহেতু 1 2 3 4 5 6 ছখানা উপাদান আছে, তাহলে এর কতগুলো সাবসেট হবে? 2 টু দি পাওয়ার 6 এতগুলো সাবসেট আমরা ডিফাইন করতে পারবো। আর এক একটা সাবসেট মানেই এক একটা রিলেশন ফ্রম এ সেট টু এ সেট বি, অর্থাৎ এ থেকে বি সেটে এক একটি রিলেশন। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 এতগুলো রিলেশন কিন্তু আমরা এই ক্ষেত্রে সংজ্ঞায়িত করতে পারবো। এখন আমরা কোনো একটি রিলেশনের ডোমেন কি বা রেঞ্জ কি সেই সম্পর্কে জানবো। তো খুব সহজেই আমরা এখান থেকে কিন্তু ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে ধারণা করতে পারি। যদি আমরা এই রিলেশনের ডোমেনটা যদি কনসিডার করি, তাহলে কি হবে? ডোমেন বা ক্ষেত্র হবে, অর্থাৎ এই যে অর্ডার পেয়ারগুলো এখানে রয়েছে, এই অর্ডার পেয়ারগুলোর প্রথম উপাদানগুলি, অর্থাৎ 1 2 3, এটা কিন্তু এই রিলেশনের ক্ষেত্রে ডোমেন এবং ডোমেন বা ক্ষেত্র। আর এই রিলেশনের ক্ষেত্রে প্রসার বা রেঞ্জ কি হবে? এই রিলেশনের ক্ষেত্রে আমরা এই অর্ডার পেয়ারগুলোর কি হবে? এই দ্বিতীয় উপাদানগুলি নেব, অর্থাৎ এখানে দ্বিতীয় উপাদানগুলি আছে এ এবং বি। তোমরা জানো যে এখানে আমরা কিন্তু দুবার বি লিখতে পারবো না, কারণ আমরা সেট, এটা তাহলে সেটে রিপিটেশন নট অ্যালাউ, অর্থাৎ একই উপাদান আমরা দুবার লিখতে পারি না। তো আমি এ আর বি লিখলাম। তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জ বা ক্ষেত্র এবং প্রসার আমরা নির্ণয় করতে পারলাম। অর্থাৎ কোনো একটা রিলেশন মানে একটা সাবসেট, কার? কোনো একটা সেটের সাবসেট, যে সেটের উপাদানগুলো কিন্তু অবশ্যই এক একটি অর্ডার পেয়ার। তাহলে ডোমেন কি হবে? ওই অর্ডার পেয়ারগুলোর প্রথম উপাদানগুলিকে নিয়ে। রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে এই যে সেটের যে ক্রমযুগলগুলো রয়েছে তার দ্বিতীয় উপাদানগুলিকে নিয়ে যে সেটটা আমরা তৈরি করতে পারলাম। তো এরকম এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো এরকম রিলেশন আমরা সংজ্ঞায়িত করতে পারবো, অনেকগুলো রিলেশন মানে 2 টু দি পাওয়ার 6 টা রিলেশন সংজ্ঞায়িত করতে পারবো, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা ডোমেন এবং রেঞ্জ এগুলো কিন্তু নির্ণয় করতে পারবো। এখন আমরা ইনভার্স রিলেশন বা বিপরীত সম্পর্ক বলতে কি বোঝায় সেই বিষয়ে জানবো। ধরা যাক আর একটি রিলেশন, তাহলে এই রিলেশনের ইনভার্স রিলেশন বা বিপরীত সম্পর্ককে আমরা আর ইনভার্স দ্বারা প্রকাশ করি। এবং তাকে কিভাবে সংজ্ঞায়িত করি? এভাবে কিন্তু আমরা সংজ্ঞায়িত করি। এর অর্থ কিন্তু, এই চিহ্নটার অর্থ কিন্তু এ ইজ রিলেটেড টু ওয়াই বাই দ্য রিলেশন আর, এভাবে পড়ব। তো এভাবেই আমরা বিপরীত সম্পর্ক সংজ্ঞায়িত করতে পারি। এবং এখান থেকে এই যে আমরা একটা রিলেশন সংজ্ঞায়িত করেছিলাম, তো এই রিলেশনের বিপরীত রিলেশন যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখো এই অর্ডার পেয়ারগুলো যেগুলো আছে সেগুলো এক্স কমা ওয়াই টাইপের যে অর্ডার পেয়ারগুলো রয়েছে সেগুলো ওয়াই কমা এক্স টাইপের হয়ে যাবে। তো এখানে কি হবে? রিলেশনটা হবে এ কমা 1 বি কমা 2 এবং বি কমা 3। এই গেল এই রিলেশনের বিপরীত রিলেশন। এবং বুঝতেই পারছো এই ইনভার্স রিলেশন যেটা, এর ডোমেন কি হবে? এ বি। এই বিপরীত রিলেশন বা বিপরীত সম্পর্কের ডোমেন হবে এ বি, অর্থাৎ ডোমেন অফ আর ইনভার্স। এই ক্ষেত্রে কিন্তু কি হবে? এ এবং বি। আর রেঞ্জটা কি হবে? 1 2 3। রেঞ্জ মানে প্রসার অফ আর ইনভার্স, হ্যাঁ, এটা কি হবে? অর্থাৎ এইগুলো প্রসার মানে আমরা সেকেন্ড এলিমেন্টগুলো 1 2 3 যেটা বলেছি। তো আমরা কোন একটা রিলেশনের বিপরীত রিলেশন কি সে বিষয়ে জানলাম। এখন আমরা জানবো যে শূন্য সম্পর্ক বা নাল রিলেশন কি। তো রিলেশন কি? যে কোনো দুটো নন এমটি সেট তাদের কার্তেশীয় গুণফল এবং কার্তেশীয় গুণফল নির্ণয় করার ফলে যে সেট পাবো তার যে কোনো একটা সাবসেট এক একটি রিলেশন। তো যদি এ এবং বি যে কোনো দুটো অশূন্য সেট হয়, তাহলে আমরা
এ কার্টেসীয় গুণফল বি নির্ণয় করতে পারবো এবং এর এক একটি সাবসেটকে আমরা রিলেশন বলছি। কোথা থেকে কোথায়? ফ্রম এ টু সেট বি। এখন ফাই একটা, এটাকে আমরা এই ফাই চিহ্ন দিয়ে আমরা নাল সেটকে প্রকাশ করি এবং ফাই সেটটা বা নাল সেটটা এটা কিন্তু যে কোনো সেটের সাবসেট। তাই জন্য এই নাল সেটটাকে আমরা কি বলবো? এ থেকে বি এর উপরে একটি রিলেশন বলবো এবং সেই রিলেশনটা কেমন রিলেশন? সেই রিলেশনটা হচ্ছে নাল রিলেশন বা শূন্য সম্পর্ক। এবং এই সম্পর্ককে আমরা কিন্তু অনেক সময় ট্রিভিয়াল রিলেশনও বলে থাকি। এখন এ কার্টেসীয় গুণফল বি নিজে নিজের সাবসেট, তাহলে এ কার্টেসীয় গুণফল বি এই সেটটাকেও একটি রিলেশন বলবো ফ্রম এ সেট টু এ সেট বি। এই রিলেশনটাকে বলা হয় সার্বিক সম্পর্ক বা ইউনিভার্সাল রিলেশন। এটাও কিন্তু একটা ট্রিভিয়াল রিলেশন। এখন আমরা জানবো একসম সম্পর্ক বা আইডেন্টিটি রিলেশন বলতে কি বোঝায়। ধরা যাক এ একটি অশূন্য সেট, তাহলে এ সেটের উপরে সংজ্ঞাত আইডেন্টিটি রিলেশন বা একসম সম্পর্ককে আমরা এই রকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি এবং তাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি? এইরকম ভাবে একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরা যাক এ একটি সেট যেখানে 1 2 3 এই তিনটে উপাদান আছে। তাহলে তাহলে একসম সম্পর্ক বা আইডেন্টিটি রিলেশন কি হবে? এটাই হবে আইডেন্টিটি রিলেশন। যদি আমরা আরো একটা রিলেশন কনসিডার করি, এই যে একটা সাবসেট কনসিডার করলাম, এটাকে কি আইডেন্টিটি রিলেশন বলা যাবে? যাবে না, কারণ এই রিলেশনটাকে যদি আমরা আর বলি তাহলে এই রিলেশনটাকে কিন্তু আমরা আইডেন্টিটি রিলেশন বলতে পারবো না, কারণ এই অর্ডার পেয়ারটা ডাজ নট বিলংস টু আর। তার মানে কি 3 is not related to 3 by the relation R। তো সেই জন্য এই সেটটা কিন্তু আইডেন্টিটি রিলেশন বা একক সম্পর্ক বা অভেদ সম্পর্ক হবে না। এখন আমরা জানবো সসম সম্পর্ক বা রিফ্লেক্সিভ রিলেশন বলতে কি বোঝায়। ধরা যাক এ একটি নন এমটি বা অশূন্য সেট, আর ইজ এ রিলেশন ডিফাইন অন দি সেট এ, অর্থাৎ আর এ সেটের উপরে সংজ্ঞাত একটি রিলেশন। আর রিলেশনকে এ সেটে আমরা একটি সসম রিলেশন বা সসম সম্পর্ক বা রিফ্লেক্সিভ রিলেশন বলবো যদি এ সেটের প্রত্যেকটা পদ নিজেই নিজের সঙ্গে সম্পর্কিত থাকে। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আরো পরিষ্কার করি। ধরা যাক এ সেটে 3টে উপাদান এবং আর একটা রিলেশন এরকম। তাহলে এই রিলেশনটাকে এ সেটে কিন্তু আমরা সসম বলতে পারবো, কারণ এ সেটের প্রত্যেকটা পদ নিজেই নিজের সঙ্গে সম্পর্কিত, প্রত্যেকটা পদ নিজেই নিজের সঙ্গে সম্পর্কিত। কিন্তু যদি আমরা R1 আর একটা রিলেশন কনসিডার করি এরকম ভাবে, তাহলে এই যে রিলেশন, এই রিলেশনটা কি সসম হবে? হবে না, কারণ এখানে কিন্তু এই অর্ডার পেয়ারটা অর্থাৎ 3,3 এই অর্ডার পেয়ারটা ডাজ নট বিলংস টু R1, দ্যাট ইজ 3 is not related to 3 by the relation R1। তাহলে আমরা বুঝতে পারলাম যে সসম সম্পর্ক বা রিফ্লেক্সিভ রিলেশন কি, অর্থাৎ কোনো একটা রিলেশন যদি কোনো একটা সেটের উপর ডিফাইন করা থাকে তাহলে সেই রিলেশনকে আমরা রিফ্লেক্সিভ বলবো
বা সসম বলবো যদি সেই সেটের প্রত্যেকটা উপাদান নিজেই নিজের সঙ্গে সম্পর্কিত থাকে। এখন আমরা জানবো কোনো একটি সেটের উপরে সম সম্পর্ক কি। ধরা যাক এ একটি অশূন্য সেট এবং আর ইজ রিলেশন ডিফাইন্ড অন এ সেট এ, অর্থাৎ আর একটা রিলেশন, যে রিলেশনটা এই এ সেটের উপরে সংজ্ঞাত। আরও ধরা যাক যে এ ইজ রিলেটেড টু বি বাই দ্য রিলেশন আর, অর্থাৎ এর সঙ্গে বি এর সম্পর্ক আছে। এখান থেকে যদি আমরা যদি পাই যে বি ইজ অলসো রিলেটেড টু এ বাই দ্য রিলেশন আর, তাহলে সেই রিলেশনটাকে আমরা বলবো প্রতিসম রিলেশন বা প্রতিসম সম্পর্ক। একটা উদাহরণ যদি কনসিডার করি, ধরা যাক এ একটি সেট যার উপাদানগুলি এ বি সি ডি এবং একটা রিলেশন মনে করা যাক এই সেটের উপরে সংজ্ঞাত। তো একটা রিলেশন আমরা কনসিডার করি এই সেটের উপরে, আর1 একটা রিলেশন কনসিডার করি, এবং আরও একটা রিলেশন আমরা কনসিডার করি আর2। অর্থাৎ আমরা দুটো রিলেশন আর1 এবং আর2 কনসিডার করলাম। আর1 এর ক্ষেত্রে দেখো এ ইজ রিলেটেড টু বি বাই দ্য রিলেশন আর1 এবং এখানে দেখো বি ইজ অলসো রিলেটেড টু এ বাই দ্য রিলেশন আর1, অর্থাৎ এর সঙ্গে বি এর সম্পর্ক আছে এবং এখানে বি এর সঙ্গেও কিন্তু এ এর সম্পর্ক আছে, সি এর সঙ্গে ডি এর সম্পর্ক আছে, ডি এর সঙ্গে সি এরও সম্পর্ক আছে। তো এই রিলেশনটাকে আর1 রিলেশনটাকে আমরা কিন্তু সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্পর্ক বলতে পারি। কিন্তু আর2 এর ক্ষেত্রে দেখো বি ইজ রিলেটেড টু সি বাট সি ইজ নট রিলেটেড টু বি, তাহলে এই আর2 রিলেশনটা কিন্তু প্রতিসম হবে না, অর্থাৎ আর2 ইজ নট সিমেট্রিক রিলেশন। তো আমরা সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্পর্ক কি সে বিষয়ে জানলাম। এখন আমরা জানব সংক্রমণ সম্পর্ক বা ট্রানজিটিভ রিলেশন কি। ধরা যাক এ একটি অশূন্য সেট এবং আর ইজ রিলেশন ডিফাইন্ড অন দ্য সেট এ, অর্থাৎ আর একটি সম্পর্ক যেটা এ সেটের উপরে সংজ্ঞাত। আরও ধরা যাক এ ইজ রিলেটেড টু বি বাই দ্য রিলেশন আর and B is related to C by the relation R। এই দুটো যদি ইমপ্লাই করে একসঙ্গে যে A is related to C by the relation R, তাহলে এই রিলেশনটাকে আমরা এই সেটের উপরে একটি ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্পর্ক বলবো। অর্থাৎ যদি A এর সঙ্গে B এর সম্পর্ক থাকে আর বি এর সঙ্গে যদি সি এর সম্পর্ক থাকে, সেটা যদি ইমপ্লাই করে যে এর সঙ্গে সি এর সম্পর্ক আছে, তাহলে এই রিলেশনকে আমরা তখন সংক্রমণ রিলেশন বা ট্রানজিটিভ রিলেশন বলবো বা সংক্রমণ সম্পর্ক। যদি আমরা একটা উদাহরণ কনসিডার করি, ধরা যাক এ একটি সেট যার উপাদান, এখন ওখানে আমরা আর1 একটা রিলেশন কনসিডার করছি। দেখো আমরা একটা আর1 রিলেশন কনসিডার করেছি যেখানে এ ইজ রিলেটেড টু বি, অলসো বি ইজ রিলেটেড টু সি, এবং অর্থাৎ এর সঙ্গে বি এর সম্পর্ক আছে, আবার বি এর সঙ্গে সি এর সম্পর্ক আছে। তাহলে আমার দেখো এ এর সঙ্গে সি এর সম্পর্ক থাকছে কিনা, হ্যাঁ আছে, এই যে এ ইজ রিলেটেড টু সি, অর্থাৎ তাহলে এই আর1 রিলেশনটাকে আমরা কি বলতে পারি, সংক্রমণ সম্পর্ক বা ট্রানজিটিভ রিলেশন বলতে পারি। তো যাই হোক, আজ আমরা অর্ডার পেয়ার, কার্টেসীয় গুণফল এবং সম্পর্ক এবং বিভিন্ন প্রকার সম্পর্ক সম্পর্কে জানলাম। আগামী দিন আমরা সম্পর্কের উপরে বা রিলেশনের উপরে বেশ কিছু অঙ্ক সলভ করব। ততক্ষণে তোমরা আমার এই ভিডিওটা বারবার দেখো আর অনুশীলন করো।
আর যদি ভিডিও ভালো লাগে বা আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ভালো থাকো, সুস্থ থাকো।